প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য কিছু চাঞ্চল্যকর পদক্ষেপ এবং দারুণ ভালো সংবাদ উঠে আসছে। কার্যত মাদ্রাসা শিক্ষক নিয়োগ 7th SLST প্রশ্নভুল মামলাকে কেন্দ্র করে উঠে আসছে চাঞ্চল্যকর পদক্ষেপ। সবটা আলোচনা করছি আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে মাদ্রাসা শিক্ষক নিয়োগ 7th SLSTর ক্ষেত্রে চাঞ্চল্যকর খবর। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST মেইনের নবম দশমের প্রশ্নভুল মামলায় অনুত্তীর্ণ প্রার্থীকেও ইন্টারভিউয়ে ডাকার নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। প্রশ্নভুলে আপার প্রাইমারির ক্ষেত্রে নাম্বার দিতে বাধ্য হয় মাদ্রাসা সার্ভিস কমিশন। কার্যত এবার নবম দশমের ক্ষেত্রেও সেই একই। ইংরেজি বিষয়ে প্রশ্নভুল মামলায় দুটি পৃথক মামলায় মামলাকারীদের ইন্টারভিউতে ডাকার নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের। তো গত সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টে 18 নম্বর কোর্টে 23 থেকে 24 সিরিয়ালের দুটি মামলা কিন্তু ছিল। তো রিট পিটিশন দাখিল হয়েছিল। সম্মানীয় পরীক্ষার্থী বিনয় দত্তের পক্ষে তার সম্মানীয় আইনজীবী মহামান্য আদালতে অভিযোগ করেন যে প্রশ্ন পুস্তিকা সিরিজে সি এর অধীনে 4, 28 এবং 65 নং প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও প্রথম আনসার কি বিবেচনায় সঠিক উত্তর লেখার জন্য আবেদনকারীকে নম্বর দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রতিনিধিত্বকারী সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বলেন যে প্রশ্ন পুস্তিকা সিরিজ সি এর অধীনে 4, 28 এবং 65 নং প্রশ্নের বিরুদ্ধে আবেদনকারী দ্বারা লিখিত উত্তরগুলির সঠিকতা খুঁজে বের করার জন্য বিশেষজ্ঞ কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পরই পদক্ষেপ নিতে হবে। তিনি ফাইনাল আনসার কি অনুসারে পরীক্ষার্থীদের দেওয়া উপরোক্ত 3টি প্রশ্নের উত্তর ভুল বলে দাবি করেন। কিন্তু পরীক্ষার্থীর সম্মানীয় আইনজীবী জানান যে প্রভিশনাল অ্যান্সার কি অনুযায়ী উত্তর সঠিক দিয়েছেন তার মক্কেল, তাই ওই সব প্রশ্নের নম্বর বরাদ্দ করে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নির্দেশ প্রার্থনা করা হয়। তো এই ইন্টারভিউ প্রক্রিয়ার শেষ তারিখ কার্যত 15ই জানুয়ারি, সে কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে দাবিও করা হয় যে উত্তরগুলির নম্বর দিয়ে যাতে ইন্টারভিউয়ের সুযোগ মেলে। আরেকটি মামলায় রিটের ক্ষেত্রে রিট পিটিশনের ক্ষেত্রে সম্মানীয় প্রার্থীর বিশিষ্ট আইনজীবী বলেন যে আনসার কি অনুযায়ী আবেদনকারী ক সিরিজের 30 এবং 67 নং প্রশ্নের বিরুদ্ধে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু এই দুটি উত্তরের জন্য আবেদনকারীকে কোনো নম্বর দেওয়া কিন্তু হয়নি। পক্ষ থেকে জমা দেওয়া হয় যে উত্তরগুলি বিপরীতে নম্বর দেওয়া হয়েছিল। কার্যত কমিশন বিশেষজ্ঞ কমিটি গড়ে এই ভুল নিয়ে সিদ্ধান্ত নিতে চাইলেও মহামান্য আদালত তা মানতে চাননি। মহামান্য আদালত জানতে চায় যে কাট অফ মার্কস কোথায়। মহামান্য আদালত বিচার বিবেচনা করে রায় জানিয়েছেন যে যদি এই 3টি কোয়েশ্চেনে এর ফুল মার্কস দিয়ে কাট অফে চলে আসে তাহলে ইন্টারভিউয়ের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত গেজেট অনুযায়ী ফাইনাল প্যানেল না বেরোনো পর্যন্ত কমিশন কাট অফ মার্কস প্রকাশ করবেন না। এক্ষেত্রে এই দুই মামলাকারীর ইন্টারভিউ নেওয়া ছাড়া কার্যত আর কোনো উপায় থাকছে না কমিশনের কাছে। মাদ্রাসা সার্ভিস কমিশন নবম দশমের নিয়োগের ক্ষেত্রে উত্তীর্ণদের 15ই জানুয়ারির শেষ ইন্টারভিউ। তার আগেই মহামান্য আদালতের নির্দেশে এই মামলাকারীদের ইন্টারভিউ নিতে হবে কমিশনকে। অন্যদিকে মহামান্য আদালতের তরফে কমিশনকে এক্সপার্ট কমিটি গঠন করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের বিশিষ্ট আইনজীবী মামলাকারীদের তরফ থেকে যিনি ছিলেন, তো সম্মানীয় আইনজীবী বলছেন যে সামগ্রিক প্রক্রিয়া বন্ধ হোক তা চাই না, মক্কেলেরা সুবিধা পাক, এটাই আমাদের লক্ষ্য। তবে এই দিন পরীক্ষার কাট অফ মার্কস নিয়েও প্রশ্ন তোলেন সম্মানীয় আইনজীবী। তো এই মামলার পরবর্তী শুনানি হবে কিন্তু 12ই ফেব্রুয়ারি। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।